আমি যদি অমৃত পান করাই, দেবতাদেরও পান করাবো, তোমাদেরও পান করাবো, তোমরা রাজি? সকলে বললে হ্যাঁ হ্যাঁ রাজি। তাহলে বললো সময়কে ডেকে নিয়ে এসো। সকলকে ডাকা হলো। একদিকে দেবতারা বসে গেলেন, একদিকে দানবেরা বসে গেলেন অমৃত পান করবার জন্য। মোহিনী কি করলেন? মোহিনী সেই অমৃত কলসি নিয়ে তিনি দেবতাদের পান করাতে শুরু করলেন। বললেন আমি এদিক থেকে দেবতাদের পান করাতে করাতে তোমাদের দিকে ঘুরে আসবো। সকলে বসে আছেন, এখন দেবতাদের পান করাতে করাতে চলেছেন, দেবতারা অমৃত পান করছেন। আর এদিকে কি হয়েছে জানো? হিরণ্যকশিপুরের ভাগ্নে, হ্যাঁ, সেই হিরণ্যকশিপুরের ভাগ্নে রাহু আর কেতু, তারা এই দৃশ্য দেখে মনে মনে ভাবছেন যে মোহিনী যেভাবে অমৃত পান করাচ্ছে দেবতাদের, তাতে করে আমাদের পর্যন্ত অমৃত থাকলে হয় ঘরাতে, হ্যাঁ, হয়তো আমাদের পর্যন্ত অমৃত নাও থাকতে পারে। হ্যাঁ, তাই তারা কি করলেন না, দেবতাদের রূপ ধারণ করে ওই রাহু আর কেতু তারা দেবতাদের সারিতে বসে পড়লেন। এখন মহিনী ভগবান অমৃত পান করাতে করাতে দেবতাদের সাথে সাথে রাহু এবং কেতুর মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছেন। আর এই দৃশ্য দেখলেন চন্দ্র আর সূর্য। তারা দেখতে পেলেন যে রাহু আর কেতু দেবতাদের রূপ ধারণ করে তারা দেবতাদের সারিতে বসেছেন, আর ভগবান মহিনী ভগবান অমৃত ঢেলে দিয়েছেন। অমনি চন্দ্র সূর্য এসে বললেন, হে প্রভু, আপনি কি করলেন? আপনি যাদের মুখে অমৃত ঢাললেন ওরা যে দানব, ওরা অসুর, রাহু আর কেতু, ওরা ছদ্মবেশ ধারণ করে দেবতাদের বেশ ধারণ করে ওরা দেবতাদের সারিতে এসে বসেছে, আর আপনি তাদের মুখে অমৃত দিলেন। অমনি ভগবান সঙ্গে সঙ্গে ময়ূরূপ ধারণ করেছিলেন। ভগবান ময়ূরূপ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করলেন এবং কি করলেন না, চক্র দ্বারা রাহু কেতুর গলা ছেদন করে দিলেন, দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেল। যেহেতু মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছিলেন তাই জন্য মুখটা অমর হয়ে গেল, আর দেহটা মুখ থেকে তো গলা থেকে দেহের মধ্যে অমৃত এসে পৌঁছাতে পারলো না, দেহটা আলাদা হয়ে গেল। তাই তাদের কিন্তু অমৃত পান করে অমর হওয়া হলো না।